মানে মানুষ ভালো মতো নেয় না। তারপর ওনাদের লোগো, তাদের পতাকার লোগো 2016 সালে পরিবর্তন করেছেন, আবার এখন এই 2-1 দিনের মধ্যে আবার পরিবর্তন করছেন। আজকেও আবার কেউ কেউ বলেন যে এখানে যদি কেউ ঢুকে পড়ে তাহলে 50 লক্ষ লোক আমরা সেটা প্রতিহত করব। তা আপনি 50 লক্ষ লোক প্রতিহত করার কে? আপনারা, এটা জনগণ প্রতিহত করবে। যদি কারো ইচ্ছা থাকে কোনো ধরনের আগ্রাসন চালানোর, আমরা তো শুনিনি যে কোনো দেশ বাংলাদেশে আগ্রাসন চালানো, হঠাৎ করে কথা বললেন কেন? আবার আপনারাই 5ই আগস্টে বলেছেন যে আমরা ভালো সম্পর্ক গড়ে তুলব পার্শ্ববর্তী দেশের সাথে, কত আওয়ামী লীগকে মাফ করে দেবেন, ক্ষমা করে দেবেন। আজকে আবার বলছেন 50 লক্ষ লোক আপনাদের নিয়ে আপনারা নামবেন। এটা ভাই আপনারা তো আমার মনে হয় যে সব সময়ের জন্য আপনাদের কথা এবং কাজের মধ্যে মিল নেই, একেবারেই কথা এবং কাজের মধ্যে মিল নেই। কখন কি বলছেন, মানে ক্ষমতায় যাওয়ার জন্য মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে সেই ইসলামী দলটি, একেবারে ভারসাম্য হারিয়ে ফেলেছেন। উনারা আগে লিখতেন জামাতে ইসলামী বাংলাদেশ, আগে জামাতে ইসলাম তারপরে বাংলাদেশ। তো আমার বক্তব্য হলো, কেন এটা লিখতেন? তার মানে জামাতে ইসলাম বাংলাদেশের কোনো স্বাধীন রাজনৈতিক দল নয়, এটা একটা শাখা। আমরা যেমন লিখি জাতীয়তাবাদী দল কুষ্টিয়া জেলা শাখা, ব্র্যাকেটে লিখি। তো ওরা যে পাশে বাংলাদেশ লেখে, তার মানে তাদের আরো শাখা আছে। এটা একটা শাখা, এটা একটা শাখা। যখন 111-এর সরকার ধমক দিল, ইয়ে দিল, তখন তারা পরিবর্তন করলো, তখন লিখলেন বাংলাদেশ জামাত ইসলাম। এই যে রূপ পরিবর্তন, এই রূপ পরিবর্তন কিন্তু মানে মানুষ ভালো মতো নেয় না। তারপর ওনাদের লোগো, তাদের পতাকার লোগো 2016 সালে পরিবর্তন করেছেন, আবার এখন এই 2-1 দিনের মধ্যে আবার পরিবর্তন করছেন। আমাদের পতাকা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দলীয় পতাকা যা করে গেছেন এখনো তাই আছে, আমাদের দলের নাম তাই আছে। কারণ আমাদের ঠিকানা, আমাদের বসবাস, আমাদের বেঁচে থাকা, আমাদের জীবন দর্শন হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশের মাটি, বাতাস, এর নদী, বায়ু, সবকিছু। আমরা মাঝে মাঝে কখনোই ভোল পাল্টাই না। তাই সেই দলের সাধারণ সম্পাদক মহাসচিব যে কথাটি বলেছেন জামাতে ইসলামের যে 50 লক্ষ, এটা আমার কাছে কেন জানি মনে হয়েছে এক ধরনের প্রতারণাপূর্ণ কথাবার্তা। যাই হোক, আজকে এই উৎসবের দিনে আমি খুব একটা রাজনৈতিক বক্তব্য রাখতে চাই না। আমি সেই বার্তাটাই দিতে চাই যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রথম দিন থেকে, অর্থাৎ আপনাদের পূজার প্রাথমিক যে আনুষঙ্গিক কাজগুলো শুরু হয় তখন থেকেই বলে আসছেন যে সবাইকে সতর্ক থাকতে, এই উৎসবে নানা ধরনের অপকর্ম করার কেউ সুযোগ থাকবে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সেই নির্দেশ অনুযায়ী আমরা সারা বাংলাদেশে আমাদের দলকে বলেছি, আপনারা সবসময় প্রতিটা মন্দিরের পূজা কমিটির সাথে যোগাযোগ রেখে আপনারা সতর্ক দৃষ্টি রাখবেন।